সৌদি আরব থেকে আপনি যদি আল রাজি অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে যান, তাহলে সর্বপ্রথম আপনাকে করতে হবে কি, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। অর্থাৎ বাংলাদেশে যে ব্যাংকে আপনি টাকাটা পাঠাবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনার আল রাজি অ্যাকাউন্টে। প্রিয় দর্শক, 2026 সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি কিভাবে আল রাজি অ্যাকাউন্টে আপনার ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন। কারণ আগে আপনি যে সিস্টেমে বেনিফিশিয়ারি অ্যাড করতেছিলেন 2026 সালে এই আল রাজি অ্যাপস অর্থাৎ অ্যাকাউন্ট কিন্তু আপডেট হওয়ার পর থেকে আর আগের সিস্টেমে আপনি কিন্তু বেনিফিশিয়ারিটা অ্যাড করতে পারবেন না। সম্পূর্ণ নতুন সিস্টেমে আপনাকে বেনিফিশিয়ারিটা অ্যাড করতে হবে। তো চলুন কিভাবে আপনি নতুন সিস্টেমে আল রাজি অ্যাকাউন্টে 2026 সালে বেনিফিশিয়ারি অ্যাড করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা আল রাজি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আপনি আল রাজি অ্যাকাউন্ট ওপেন করার পর দেখবেন এইরকম শো হবে। এখান থেকে এন্টার পাসওয়ার্ড, এই জায়গায় ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে লগ ইন, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার আল রাজির যে ফোন নাম্বার আছে সেখানে একটা কোড আসবে, আপনি কোডটা এখানে বসে দিয়ে দিবেন। তো দেখুন আমি অ্যালাউ, এখানে ক্লিক করার সাথে কোডটা বসে যাবে। কোড বসানোর সাথে সাথেই আল রাজি অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর নিচে দেখুন পাবেন হচ্ছে ট্রান্সফার, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। ডান সাইডে কর্নারে দেখুন অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। আপনি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এই অপশনটার উপর ক্লিক করলে দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখানে দুটো অপশন আছে, আপনাকে করতে হবে কি টু ইন্ডিভিজুয়াল, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তো দেখুন এটা কিন্তু আগে আসছিল না, নতুন যুক্ত আছে এই 2026 সালে আপডেট হওয়ার পর থেকে। তো আপনি করবেন কি টু ইন্ডিভিজুয়াল, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে চয়েস এ কান্ট্রি, এখান থেকে আপনি করবেন কি যে অ্যারিজোনা আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার যে কান্ট্রি আছে, আপনি যে দেশের নাগরিক সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। চাইলে এখান থেকে উপরে সার্চ বার, এখানে ক্লিক করে আপনি লিখেও কিন্তু সার্চ করতে পারেন। তো যাই হোক আমি সার্চ করতেছি না, আমি খুঁজে বাইর করতেছি আমার বাংলাদেশটা কোন জায়গায়। তো দেখুন আমি বাংলাদেশের নাগরিক, এর কারণে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনিও বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। বাংলাদেশের নাগরিক হলে ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, পাকিস্তান হলে পাকিস্তান সিলেক্ট করবেন। তো বাংলাদেশের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি যে দেশে নাগরিক সেই দেশে যে টাকা আছে সেই টাকাটা সিলেক্ট করে দিবেন। আপনার আমাদের বাংলাদেশ এখন বিডিটি অর্থাৎ বাংলাদেশ টাকা, ইউরো হলে ইউরো এবং ইউনাইটেড স্টেট ডলার হলে ডলার। যাই হোক বাংলাদেশের টাকাটা সিলেক্ট করলাম, করার পর এরকম শো হবে। এখন আপনার টাকাটা কার মাধ্যমে পাঠাবেন, ব্যাংকে, ক্যাশ পিকআপ না ওয়ালেট। আমি ব্যাংকের মাধ্যমে পাঠাবো, এর কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করতেছি। যখন ব্যাংকে ক্লিক করলাম এরকম শো হবে। এখান থেকে দেখুন আপনাকে করতে হবে কি যে তাওহিল আল রাজি, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন আপনি এই তাওহিল আল রাজি এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে এখন আপনার ব্যাঙ্ক লিস্টটা শো করতেছে। এখন আপনি কোন ব্যাংকে, বাংলাদেশের কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আপনি উপর দিক থেকে নিচ দিক নেবেন বা নিচ দিক থেকে উপর দিক নেবেন, আপনার সম্পূর্ণ চার্ট পেয়ে যাবেন বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে। তো আমি ইসলামী ব্যাংকে পাঠাবো, প্রথমে কিন্তু ইসলামী ব্যাংকটা শো করতেছে। তো ইসলামী ব্যাংকের উপর আমি ক্লিক করলাম। আপনার যে ব্যাংকের টাকা পাঠাবেন সেই ব্যাংকের উপর আপনি ক্লিক করবেন। যখন ব্যাংকের উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। এখান থেকে সিলেক্ট ব্রাঞ্চ, আপনি করবেন কি এই ইসলামী ব্যাংকের যে অল ব্রাঞ্চ 150টা আছে এখান থেকে অল ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো আপনি অল ব্রাঞ্চটা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে আপনি নিচে আসে নেক্সট, এই নেক্সটের ক্লিক করে দেবেন। যখন নেক্সটের ক্লিক করবেন এইরকম শো হবে। উপরে দেখুন বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, আপনাকে এখানে করতে হবে কি যার বেনিফিশিয়ারি অ্যাড করবেন সে যে দেশের নাগরিক তার সেই দেশটা এখানে লিখতে হবে। তারপরে ফুল নেম, মানে যার নামে অ্যাকাউন্ট করা আছে আপনার সেই নামটা এখানে লিখতে হবে। নিচে অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এখানে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি এখানে ক্লিক করলাম, এরকম শো হবে। এখান থেকে সার্চ বার এখানে ক্লিক করবেন। আপনি যে দেশের নাগরিক, পাকিস্তান হলে পাকিস্তান, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, সেটা এখানে সিলেক্ট করবেন। তো দেখুন BAN লেখার সাথে সাথে নিচে কিন্তু বাংলাদেশ শো করছে। তো বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম। তো
তো বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন এরকম শো হবে। এখান থেকে ফুল নেম অর্থাৎ অ্যাকাউন্ট আপনার তৈরি করার সময় যে নামটা ছিল সেই নামটা এখানে দিয়ে দিবেন। বাংলাদেশের এটা কিন্তু দিতে হবে। এরপর আপনি করবেন কি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তো দেখুন আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নাম্বার দিতে যান আপনারা কখনোই ভুল করেন না, কারণ যদি অ্যাকাউন্ট নাম্বার দিতে ভুল করেন তাহলে কিন্তু টাকা অন্যখানে চলে যাবে। তারপর নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এরকম শো হবে। এখান থেকে আপনি সব কিছু দেখে নেবেন। যদি দেখেন কোনো কিছু ভুল আছে, ডান সাইডে এডিট লেখা আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি ঠিক করতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি করবেন কি, নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে কিন্তু কনফার্ম লেখা আছে, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন আপনি কনফার্মে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে এইরকম 6 সংখ্যা অর্থাৎ 4 সংখ্যার একটা কোড আসবে। আপনার আলরাজির যে ফোন নাম্বার আছে কোডটা বসে দিবেন। কোডটা বসে দেওয়ার পর এরকম শো হবে। এখান থেকে করবেন কি, কল মি নাও, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম শো হবে। নিচে ডান অপশন লেখা আছে, আপনি ডানে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু নাম্বারে ফোন আসবে, আপনি ফোনটা রিসিভ করবেন। রিসিভ করার পর এখানে একটা কোড বলবে, ঠিক আপনি সঠিক সংখ্যাটা এখানে তুলবেন। এক একজনের এক একটা কিন্তু বলতে পারে। তো যাই হোক, আমার এখানে যেটি বলতেছে আমি সেটাই তুলতেছি। আপনারাও আপনাদের এখানে যা বলবে সেই নাম্বার এখানে তুলে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমার এখানে দেখুন, একটু অপেক্ষা করুন। দেখুন এখানে আমার এখানে 4 বলছে, আমি 4 তোলার সাথে সাথেই কিন্তু আমার এই কলটা কাটা যাবে। আপনার ক্ষেত্রেও আপনার নাম্বার তোলার সাথে কল কাটা যাবে। তারপরে দেখুন আপনার বেনিফিশিয়ারি সাকসেসফুল হয়ে যাবে। তারপর মেকে ট্রান্সফার এই অপশনটার উপর ক্লিক করবেন। এরকম শো হবে। এখান থেকে নিচে আবার ট্রান্সফার, এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে উপর থেকে করবেন কি, এই অপশনগুলো ডান দিকে বাম দিকে নেবেন। লোয়ার পর দেখুন এখানে ইন্টারন্যাশনাল লেখা আছে, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন আপনি এইমাত্র যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে দেখুন আমি যে বেনিফিশিয়ারিটা এইমাত্র অ্যাড করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আপনারা চাইলে এখান থেকে টাকাটা ট্রান্সফার করতে পারেন, কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তারপর আমি ফুল প্রসেসটা একটু দেখাচ্ছি অল্প একটু। তো দেখুন এখানে ক্লিক করার পর এরকম সব এখান থেকে আপনি কত রিয়াল পাঠাবেন সেটা এখানে লিখবেন। তো দেখুন আমি 100 রিয়াল পাঠানোর জন্য লিখলাম। তারপর নিচে নেক্সট, এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। তারপরে কিন্তু টাকাটা পাঠাতে পারবেন। কীভাবে টাকাটা ট্রান্সফার করবেন আর একটা ভিডিওতে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।